নমস্কার, রিমস রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো একদম নিরামিষভাবে ছোলা দিয়ে পেঁপে আলুর তরকারি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আসুন দেখে নিন কিভাবে বানাই। এটা বানানোর জন্য দুটো মাঝারি সাইজের আলু আর একটা মাঝারি সাইজের পেঁপে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নেব। তেলটা গরম হওয়ার পর একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। তেজপাতা আর শুকনো লঙ্কাটা অল্প নাড়াচাড়া করে 1/4 চা চামচ 5 ফোড়ন দেব। ফোড়নটা ফাটতে শুরু করলে কেটে রাখা আলুটা দিয়ে অল্প নুন দিয়ে দেব। তারপর মাঝারি আঁচে হালকা ভেজে নেব। মিনিট 3-4 ধরে আলুটা ভেজে নেওয়ার পর এবার কেটে রাখা পেঁপেটা দিয়ে দেব। এরপর পেঁপেটাকেও আলুর সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। তারপর 1 মুঠো ছোলা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। আলু আর পেঁপের সঙ্গে ছোলাটাকেও মিনিট 2 নাড়াচাড়া করে নেব। তারপর আমি 1/2 ইঞ্চি আদা আর 3টে কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। এর মধ্যেই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো আর 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু সময় নিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে পরিমাণ মতো নুন দিয়ে দেব। তারপর আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। সবজির সঙ্গে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এই সময় নুনটা একবার চেক করে আরও কিছুটা নুন দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে কম আঁচে 15 মিনিট সিদ্ধ হতে দেব। 15 মিনিট পর ঢাকনাটা খুলে একবার দেখে নেব যে আলু পেঁপে সব সিদ্ধ হয়ে গেছে কিনা। তারপর স্বাদ অনুযায়ী চিনি, অল্প একটু গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি দিয়ে দেব। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে সার্ভ করে দেব। রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।